সচিবালয় পোড়াই দিয়ে তারা মনে করেছিল পাগলদের দস্তাবেজ পোড়াই শেষ করে ফেলানো হবে। অত ঠাকুর আদাসের না, জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? হেফাজত ভুলে যাই নাই, পিলখানা ভুলে যাই নাই, 21শে আগস্ট আমরা ভুলে যাই নাই। আমাদের সেই লগি বইটার তাণ্ডব, আমার শহীদ সেই হাফেজ ভাইকে লগি বইটা দিয়ে মেরে বুকের পরে নর্তকী ভাবে নাচানাচি করেছিল, আমরা ভুলে যাই নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এত তাড়াতাড়ি ভুলে যাবেন? আর এখন আমার ওয়াজ করতে হবে, ভাই দুরূদ পড়েন জান্নাতে চলে যাবে। ওয়াজ তো করা হয়ে গেছে, এখন আমাদের ধান কেটে বাড়ি উঠার টাইম। তবে বিএনপির ভাইদেরকে বলে দিতে চাই, জামাতের ভাইদেরকে বলে দিতে চাই, এখনো আমাদের বিরোধ করার সময় হয় নাই, এখনো বিরোধ করার সময় হয় নাই। এখন কিন্তু আর আওয়ামী লীগ নেই, ওরা এখন ষড়যন্ত্র লীগে তো পরিণত হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন, ষড়যন্ত্র লীগ। ইসকন নিয়ে খুব ঠেলাঠেলি। এই আওয়ামী লীগের বন্ধুরা শুনে নাও, তত্ত্ববহুল কথা শোনো। আমি প্রশ্ন করি, বিএনপির জাতীয় কমিটির সদস্য গয়েশ্বর রায়, উনি মুসলমান না হিন্দু? মুসলমান না হিন্দু? উনার পুত্রবধূ নিপুণ রায় মুসলমান না হিন্দু? এ ভারতের দাদা বাবু শুনে রাখ, চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে কলিজা জ্বলে গেছে, হিন্দুদের কলিজা জ্বলে গেছে। এ গয়েশ্বর রায় তালি তোদের হিন্দু দাদা না? তাকে যখন রাজপথে সাপের মতো পিঠে মারা হলো, গ্রেফতার করা হয়েছিল, ওই ভারতের দাদা বাবুদের কলিজা দিয়ে একটু জ্বলে নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? নিপুণ রায় একজন মহিলা হিন্দু, তাকে মাথা ফাটাই দেওয়া হলো। এ কই তোর দরদ কোথায় ছিল? আমি এই দুইজনকে বাদ দিলাম, বিশ্বজিৎকে মেরে টুকরা টুকরা করা হয়েছিল। এ দাদা তোরা সেদিন কোথায় ছিলি? জোরে বলা যান, আরো জোরে বলেন। আসলে এই দরদ নয়, আসল কথা হলো দাদার কোলে এখন দাদি, এই জায়গায় না দেওয়া পর্যন্ত তারাই আপনার সন্ত্রাস লীগ, আপনার বাংলাদেশের ষড়যন্ত্র লীগ থেকে ওরা বিরত থাকবে না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? ভারত না বাংলাদেশ? জোরে ভারত না বাংলাদেশ? আরো জোরে ভারত না বাংলাদেশ? আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, হাত উঁচু করেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হবে না তো? আমি সময় দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আমি মাঝখানে বলতেছিলাম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে নেন। ওনার কাছে ওনার খাদেম বলতেছেন, হুজুর এই পাশের মসজিদের ইমাম সাহেব আপনার উপরে আক্রমণ করবে, আপনাকে মারবে। আল্লামা রুমি এটা কোন রকম ভাবে গুরুত্ব দিয়ে উনি শুনলেন না। দ্বিতীয় দিন বললেন, হুজুর আপনি গুরুত্ব দিয়ে শোনেন, এই পাশের ইমাম সাহেব আপনাকে মারবে, হত্যা করবে। উনি গুরুত্ব দিলেন না। তৃতীয় দিন বললেন, হুজুর এই পাশের মসজিদের ইমাম সাহেব আপনার উপরে আক্রমণ করবে, জুলুম করবে, আপনি একটু গুরুত্ব দিয়ে শোনেন। কয়দিন হলো? আরো বলবেন কয়দিন হলো? 3 দিনের দিন বাড়ি যে ওনার যত ডায়েরি আছে সমস্ত ডায়েরি গুলো খুলে উনি পাতায় পাতায় নজর করেছেন, নজর করে কমপ্লিট করেছেন। তারপরের দিন সকাল বেলায় ওনার খাদেমকে ডেকে বলছে, বাবা চিন্তার কোনো কারণ নাই, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই মসজিদের ইমাম সাহেব আমার ক্ষতি করবে না। খাদেম বলেন, হুজুর আপনি কেমন করে বুঝলেন? বলেন, আমার জীবনে যাকে যতটুকু উপকার করেছে আমার ডায়েরির মধ্যে লিখে রেখেছি, কিন্তু সমস্ত ডায়েরি খোঁজার পরে দেখলাম এই মসজিদের ইমাম সাহেবকে কোনোদিন সুপরামর্শ বা 1টি টাকা দিয়ে উপকার করি নাই। এই জন্য উনি আমার জীবনে ক্ষতি করবে না, উনি আমার জীবনে ক্ষতি করবে না। রূপসা এলাকার ভাইরা, ডোমরা এলাকার
জীবনে হাসিনা ভোগ করতে পারতো না। 96 সালে এই দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনে, সেই আন্দোলনে বাংলাদেশ জামাতে ইসলাম হাসিনার সঙ্গে যোগ দিয়েছিল। সেই আন্দোলন করার কারণে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট বাস্তবায়ন হলো। ওই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম আওয়ামী লীগের সহযোগী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলো। 96তে তারা এই ক্ষমতা গেল। ডায়েরি খুঁজে আসলে পাওয়া গেল এই জামাত তাদের উপকার করার কারণে এখন তাদের বড় শত্রুতে পরিণত হয়েছিল। এই দেশের জামাতে ইসলাম এবং শিবির জড়ো করা যায় কিনা, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? এই কারণেই ডাকাত যদি আপনার বাড়িতে আসে, ওই ডাকাতকে বেডরুমে যদি বসতে দেন, তাহলে ওই ডাকাত বেডরুমে আপনার ঘরে কোথায় কি আছে জেনে বুঝে যাবে। 96 সালে ভুল হলেও ভুল, সঠিক হলেও সঠিক, এই বদমাইশ পাগল আর ছাগল স্বৈর শাসক ওই 96 সালে এদেশের জামাতের ড্রয়িং রুম সব রুম তাল্লাশি করে করে দেখেছিল। এরা বড় ক্রিম, এদেশের বিএনপি আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। একমাত্র যদি করে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাতে ইসলাম আমার বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতা থেকে নামাতে পারবে। এই কারণেই সর্বপ্রথম জামাতের ক্রিমগুলিকে ফাঁসির কাছে ঝুলিয়ে এদেশের মানুষকে মেধা শূন্য, রাজনীতি শূন্য করার দায় তারা চালিয়েছে। আরো জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, সূক্ষ্মভাবে জেনে রাখবেন, আল্লাহ তাআলা পাক কালামে বলেছেন, সবাই আমার সাথে বলেন ওয়ামাকারু, জোরে ওয়ামাকারু, ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ট্রাইব্যুনাল করা হয়েছে কাদের জন্য? মানবতা বিরোধী অপরাধ যারা করবে তাদের জন্যই করে তাদের ফাঁসিতে ঝোলানো। 1 নাম্বার কাকে দিয়েছিল ফাঁসিতে? মোল্লা আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই হাটাজারি মাদ্রাসার মরহুম মুহতামিম আল্লামা শফি সাহেব মোল্লা আব্দুল কাদেরকে ফাঁসিতে ঝুলানোর পরে স্বপ্ন দেখেছিলেন জান্নাতের সিরিয়ালে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, সেই জান্নাতের সিরিয়ালে ব্যক্তিদের অগ্রে থেকে জান্নাতের ভিতরে মোল্লা আব্দুল কাদের ঘুরে বেড়াতেছে। চিল্লে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোল্লা আব্দুল কাদের ছিলেন সবচাইতে জামাতের ভিতরে বেরেনি এবং সবচাইতে মেধাবী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব মোল্লা আব্দুল কাদের। তাকে বানানো হয়েছিল কসাই কাদের। কি বানানো হয়েছিল? কসাই কাদের। আসুন সামনে চলি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হলো এদেশের মানুষদেরকে, মানবতা বিরোধী অপরাধীদেরকে বিচার করা হবে। সেই মানবতা বিরোধী অপরাধের সেই ট্রাইব্যুনালে এখন কিন্তু 13 থেকে 14 জন হাজিরা দিতেছেন। কেডা? আনিস, দরবেশ বাবা, পলক, এরপরে ইনু, এরপরে দীপুমণি, এরপরে রাশেদ মেনন বলিস, এরপরে আরো অনেক কত নাম টাম বলা বললে কেউ মুনাজাত করতেছে, কাঁদতেছে। ঘটনা মনে পড়ে গেল, কিছু মনে নেবেন না তো? আল্লাহু আকবার। সাতক্ষীরা অঞ্চলে একটা গল্প বলি, বেজার হবেন না তো? কত সময় চলবে? যত সময় আমি পারি তত সময় চলবে, তাই না? কাঁঠাল কি এখন পাওয়া যায় না সিজনে পাওয়া যায়? কিন্তু অনেক আওয়ামী লীগের বড় বড় নেতাদের দেখেছি অসময়ে তাদের ঘরে কাঁঠাল, অথচ নেভি সিগারেট একটা কিনতে দেখেছি, চানাচুর 50 গ্রাম কিনতে দেখেছি। আঙ্গুল ফুলে কলা গাছ এমপি হয়ে গেল, অসময় কাঁঠালের ঘেরান পেট ছিল এইখানে, 5 বছর এইখানে চুলকায়, কত না আরাম। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? ধরে নেন এই ডোমার অঞ্চলের 3 জন বন্ধু, তারা বাজারে চলে গেল। কোথায় গেল? বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে পরামর্শ বসেছে, আমরা 3 জন মিলে একটা কাঁঠাল কিনবো। কয়টা কাঁঠাল? একটা কাঁঠাল কিনবো, আর ওই কাঁঠালটা আমরা নিরিবিলি জায়গায় 3 বন্ধু মিলে খাবো। দাম যা আসে ওটা আমরা বিসি গুণে টাকা দেব। কি গুণে? বিসি গুণে টাকা।
তিন বন্ধু এখন এই ডুমার স্কুল মাঠে চলে গেছে, কাঁঠাল টানি নিরিবিলি একটা রুমি বসে, মাজায় ব্যথা, রিমান্ডে ছিল সোনা ময়না বসে। এত বড় লম্বা মানুষের মতো রিমান্ডে জেল খাটা আর কেউ খাটিনি, আমরা দেখেছি। আদার রস দেশে ওর নাম ছিল কি ভখম, তরকারি বলতাম, আর জেলখানায় ওর নাম কি ভখম। আরে কায়দা, আমদানি ঘর, আমদানি মানে কি যেখানে আমদানি হয় ওখানে আমাদের এমন কায়দা রাখতো। আরে এখনো মুনাফিকি করিনি, করব না, প্রয়োজন বোধে জীবন দিয়ে চলে যাব, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলেন আমিন। আপনারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আছেন তো? অনেকে মনে করেছিল জামাত আর শিবিরের লোকজন সব মরে গেছে, এখন ডাক্তার শফিকুর রহমান যেখানে যাচ্ছে সেখানে যেই দেখে ওরে আল্লাহ, এটা আবাবিল পাখি, জোরে বলা যায় কিনা কথা। এ শোনা বসিস ঠেকা, এদিকে আয়, পাগল আর ছাগল, এদিকে তার সামনে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। মনে করেছিল দেলোয়ার হোসেন শিবিরের সভাপতি মরে যাবে, ঝুড়িতে করে নেওয়ার মতো আদালতে নিয়ে গেছে সুরের বাচ্চা হাসিনা। মামুন লোক, তারা হচ্ছে আদি ঢাকার জমিদার, তাকে ধর্ষক বানাইছিল, জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? খালেদা জিয়ার মতো লোক বলে আমি যা করেছি অনেক করেছি, আর পারবো না, চিকিৎসার সুযোগ মোটেও না, চুল ছেঁড়া মহিলা কোথাকার, উনারে আবার পদ্মা সেতুতে টুস করে ফেলে দিতে চাইছে। ডক্টর ইউনূসের মতো লোক জাতিসংঘে যাওয়ার পরে বিশ্বের সমস্ত নেতারা তাকে স্যার বলে সম্বোধন করেছে, অথচ তাকে দুইবার সুপ্রি দিতে চেয়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? তাকে সুপ্রি দিতে চেয়েছে, এখন বস, এখন বস। উনি মাঝে মাঝে তুমি টুস করে আইসি বলবো, আমরা তো চাচ্ছি আসবি, তুই তোর জন্য আয়না ঘর রেডি, আপ্যায়ন করবো। তুই একা আসিস না, আমাদের দাদুরে নিয়ে, স্বামীটারও নিয়ে। শয়তান কোথাকার একটা, আমার দেশে শয়তান ছিল না, শয়তান অন্য দেশে চলে গেছিল, কারণ দেখলো এই হাসিনার মতো বঙ্গবন্ধু এত বড় শয়তান জন্ম দিতে পারিনি, আমার চাইতে বড় শয়তান। জোরে বলা যায় কেন কথা, ঠিক না ভুল? খেলা তো হচ্ছে কাউয়া কাঁদে না, একটু দেখা করবে তা বলেছে না, নট স্টপ। তুমি বলেছিলে ওই দিন এই ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আমার জাইরুলই যথেষ্ট। জোরে বলা যায় কেন কথা, ঠিক না ভুল? এক কথায় গোষ্ঠী ছাড়া, আর বুড়ির মুক্তি বেড়ে গেছে, কোথা দেব এদেশের মুক্তিযোদ্ধার নাতিপুতিরে না রাজাকারের নাতিপুতি, এক কথায় গোষ্ঠী ছাড়া। জোরে বলা যায় কেন কথা, ঠিক না ভুল? বললো আমি রান্না খাইয়ে যাব বলে টাইম নেই, টাইম নেই, 45 মিনিট করে ভিডিও করবো করে, তাও হবে না। সেনাবাহিনী প্রধান ভুল করেছিল, মাঠে ছাড়ি দিতে একটু বল খেলতাম। 16 বছর যেভাবে খেলিস, ইলিয়াস আলীর মতো লোককে গুম করেছ, ছাত্র শিবির ছেলেদেরকে গুম করেছ, এদেশের অসংখ্য নেতা মন্ত্রী কর্মীদেরকে রাজপথে রাখতে দাওনি। তারা চোরের মতো, তারা পাগলের মতো রাস্তায় রাস্তায় মাছের খের বেরিতে সময় কাটিয়ে দিয়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? 16 বছর বাচ্চা আব্বারে আব্বা বলে ডাকতে পারে নাই, বিবি তার কাছে যেতে পারে নাই, বাজার করতে দিতে পারে নাই। এ শুধু ছাত্র আন্দোলনের ফসল না, এদেশের মজলুম মানুষের চোখের পানি। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আমি জানতে চাই, এমন বিপর্যয় যদি বাংলায় আসে আর কি মুনাফেক হবে? বলেন কারা কারা মুনাফেক হবেন? মোমেন হয়ে কবরে যাবেন কারা? হাত উঁচু করেন কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু